এটা কি বলছিস তুই? দিদি, ও আমাদের সোনালীকে নিয়ে পালিয়ে গেছে। এই চল গাড়ি বার কর। মা আপনাদের দুজনে রক্ষা করবে। সোনালী, চলো আমাদের সাথে। না। এই নিয়ে এসো ওকে। দাঁড়াও, এক পায়ে গোবার চেষ্টা করবে না। এই বুড়ো, কাউকে ছাড়বো না, এক এক করে সবাইকে মেরে ফেলবো। ওই মেয়েটি তোমাদের সঙ্গে যেতে চায় না, কেন জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছো? ও কি জানোয়ার? তুই আমাদের শিখাচ্ছিস? তোমাদের কি শেখাবো, শুধু অনুরোধ করছি। ওকে নিয়ে যাওয়ার জন্য মারতেও পারি তোমাদের। প্রাণ দিতে আমরা কখনো ভয় পাই না। তোমরা আসুন এমপি সাহেব, ঠিক সময়ে এসেছেন। ওই মেয়েটি খুব ভালো ঘরের, বেশ উঁচু বংশের। ওর মর্জি ছাড়াই ওর বিয়ে দেওয়া হচ্ছে। আমাদের গোপাল ওকে এখানে এনেছে। এসে গেছি আমি। তুই বিয়ে করাবি? জঙ্গলিদের বিয়ে করাস তুই? তুই কি জানিস ওই মেয়ে কার মেয়ে? যার মেয়ে হোক না কেন, 18 বছর হয়ে গেছে, এখনো প্রাপ্তবয়স্ক। ওই জঙ্গলে থাকা তুই মানুষ, আমাদের আইন শেখাবি? জঙ্গলি হোক বা শহরে হোক, পড়াশোনার উপরে কোনো প্রভাব পড়ে না। গোপাল, আমি আর প্রধান কথা বলছি। বলুন সাহেব, সুবিচার আপনিই করুন। আমি যা নির্ণয় নেব সেটা তুমি মানবে? এমপি সাহেব, এই গ্রামটা তৈরি আজ আপনার কারণে। বলুন। সেটা নয় প্রধান। গোপাল, আমি আর সাহেবের মাঝখানে কেউ কথা বলবে না, এটা প্রধানের আদেশ। বলুন সাহেব, এটা যদি ঠিক হয় তো এখনই আপনার সামনে দুজনের বিয়ে দিয়ে দেব, আর যদি এটা অন্যায় হয় তাহলে মেয়েটিকে আমি এক্ষুনি বিদায় করে দেব। গোপাল যা করেছে ভুল, ওই মেয়েটাকে পাঠিয়ে দাও। সুভাষ বাবু। গোপাল, মাঝখানে বলো না। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। প্রধান সোনালী ওনারই মেয়ে। ওনার মেয়ে? এই সত্যিটা যদি তুমি আমায় আগে বলতে, তাহলেও আমি ন্যায় ওনার পক্ষেই করতাম। প্রধান মশাই, সাহেব, এটাই কি আপনার ন্যায়? দেখো প্রধান, তুমি নিজেই একদিন বলেছিলে আমাকে এই উপকারটা শোধ করতে এই জীবনেই যাতে সুযোগ পাও তুমি। এই সুযোগ এখন এসছে। ওই প্রতিজ্ঞাটা রাখা কিংবা ভাঙা এখন তোমার হাতে। আমরা যে শিবের পুজো করি, সেই শিবলিঙ্গটাকে তৈরি কে করেছে? গুরুর জন্য বুড়ো আঙুল কেটে দান করা একলব্য। বলিদানই আমাদের সমাজের উৎকৃষ্ট ধর্ম। আমাদের জন্য কেউ ভালো করলে আমরা তা আজীবন মনে রাখি। আপনাকে আমি যা কথা দিয়েছি তা আমি আজীবন মনে রাখব। গোপাল, ওই মেয়েটির হাত ছেড়ে দাও। প্রধান, আমাদের উপকার করা ব্যক্তি আজ আমাদের সামনে হাত জোড় করছেন। উনি আমাদের ইচ্ছা পূরণকারী ভগবান। উনাকে খালি হাতে যেতে দিও না। হাত ছাড়ো। ওই চল এখান থেকে, চল এখান থেকে বলছি, চল চল। ছেড়ে দাও আমায় মা। চল এখান থেকে। গোপাল, চল, তোকে দেখাচ্ছি আমি মজা। চল তুই। গোপাল। আঙ্কেল, সোনালী ঘরে আছে কি? ও ওপরেই আছে। একটু শোনো মা। শোনো মোনা, যেই দিন থেকে ও এসছে সোনালী জল পর্যন্ত খায়নি, কারুর সঙ্গে কথা বলছে না। ওর এরকম অবস্থা দেখে খুব ভয় লাগছে। তুমি ওর ছেলেবেলাকার বন্ধু, যা খুশি করো, যেভাবেই হোক। আমার মেয়েকে আগের মতন ফিরিয়ে আনতে তোমার হাতেই আছে মা। সোনালী, সোনালী, আমি মোনা।
শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও সোনালি। গোপালকে আমার থেকে দূরে করে যদি আমার বিয়ে ওরা রাজার সাথে করায় তাহলে আমি করব না। গোপালই আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না। চুপ করে যাও সোনালি। কিরে ছোট দাদা, ওই জঙ্গলিটাকে মেরে দিয়েছিস তো? না দাদা, সমস্যা সমাধান হয়ে গেছে। এই মাখন সিং, ছেলেটার নামটা কি? গোপাল। কোনো আত্মীয় আছে? থাকে কোথায়? জঙ্গলে। শুনলে তো, এবার জঙ্গলে গিয়ে ওকে খতম করে দাও। কাল আশীর্বাদের আগে এই খবরটা আমার কানে আসা চাই, বুঝেছো? তাই হবে সরকার। ওকে মারা বেকার হবে, ও নিজেই রাজি হয়ে গেছে। মানুষ রাজি হলেও তার মন রাজি হয় না। ও বেঁচে আছে এটা জেনে যদি কোনোদিন সোনালি ওর কাছে চলে যায়, আমাদের সম্মান মর্যাদা সব ধুলোই মিশে যাবে, কিছু বুঝলে? যাও, কাজে লেগে যাও। গোপাল, সর্দার যাই করেছে ঠিক করেনি একদম। এই তুই চুপ কর। না, আমি চুপ থাকবো না। বেচারি ওই মেয়েটা ঘর দোর সবাইকে ছেড়ে তোমার উপর বিশ্বাস করে এসেছিল, প্রধান ওকে ফেরত পাঠিয়ে দিল। মেয়েটার কি হবে কে জানে। একজন প্রধানের বলার জন্য তুমি এই মেয়েটাকে ছেড়ে দেওয়ার কেন সিদ্ধান্ত নিলে? প্রধান আমার জন্য ভগবান, তিনি যা বলবেন আমি তাই শুনবো। কিন্তু যখন আমাকে প্রধান সোনালির হাত ছাড়তে বলল, তখন মনে হলো কি আমার প্রাণ নিয়ে নিচ্ছে। আমি জানি তুমি ছোট থেকে ওই মেয়েটাকে কত ভালোবাসতে। প্রধানের কাছে গিয়ে বলো তুমি ওই মেয়েটাকে কত ভালোবাসতে। যাও। আমি এটা বলতে পারবো না। তোকে কিচ্ছু বলার দরকার নেই। প্রধানের মন যাতে পাল্টিয়ে যায় আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছি। তুই চল, চল, তুই এখান থেকে চল আমার সাথে। এই শোনো, আহ? গোপাল নামে ছেলেটা এখানে কোথায় থাকে জানো? কেন বাবা, এমপির কারণে ও কত কষ্টে আছে সেটা জানতে চাও? ওই দেখো, ও বেচারা মন্দিরের সামনে বসে কেঁদে বুক ভাসাচ্ছে। গোপাল? আমার নাম তপন। তাহলে গোপাল কোথায়? ওই তো। হ্যাঁ, এ এ কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। এই কোথায় যাচ্ছিস? তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। এই গোপাল, গোপাল, এ দাঁড়া, দাঁড়া, গোপালকে মারবি না তুই। দাঁড়া তুই। এই শোন, 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 তুই দাঁড়া। তুই এই কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া তুই। মারতে দেবো না গোপালকে। গোপালকে তুই মারতে পারিস না আমি থাকতে। ছাড়বো না। গোপাল পালা তুই। গোপাল পালা। গোপাল আসিস না এদিকে। দাঁড়া তুই। গোপাল পালা, পালা গোপাল। গোপাল, গোপাল পালা, তুই আসিস না গোপাল। কি হয়েছে?
মায়ের আশীর্বাদে তুমি বেঁচে গেছো। তোমার ভালোবাসার জন্য আমি আমার বলিদান দিয়ে দিয়েছি। কি হলো? এই মায়ের আশীর্বাদ নিয়ে তুমি কিছু হবে না। ওই মেয়েটার কাছে চলে যাও। তোমাদের দুজনকে এক হতে হবে, এক হতে হবে তোমাদেরকে। এই, প্রধান ওনাকে সম্মান দিয়েছে, ওনার মেয়েকে ওনার হাতে ফিরিয়ে দিয়েছে, কিন্তু উনি আমাদের গোপালকে মারার চেষ্টা করেছেন। ওনার কথা মেনে নেওয়াটা আমার বিরাট বড় ভুল হয়েছে। গোপাল, আমি বলেছিলাম ওর হাত ছেড়ে দিতে, আর এখন আমিই বলছি, যাও মেয়েটাকে ফিরিয়ে আনো। প্রয়োজনে যেমন আমরা প্রাণ দিতে জানি, তেমন সম্মানও বাঁচাতে জানি। যাও, গ্রামের সম্মান ফিরিয়ে আনো।